মানে পশু পাখি খোলা অবস্থায় ঘুরবে আর মানুষজন খাঁচার মধ্যে। চুপ করে পড়ে থাকবে। আর এই হচ্ছে আজকের স্পেশাল আইটেম, যেটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে মাছ। আমরা এখন বিভৎস ঝড় বৃষ্টির কবলে, দেখুন কি মারাত্মক বৃষ্টি হচ্ছে, একটার সাথে ঝড়। সময় এখন ঘড়িতে সকাল 7:20। আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, গন্তব্য সুন্দরবন। হ্যাঁ বন্ধুরা, আজ হচ্ছে জুন মাসের 27 তারিখ, আর জুন জুলাই মানেই বুঝতে পারছেন বর্ষাকাল। বর্ষাকাল মানেই শুরু হয়ে যায় সুন্দরবনে ইলিশ উৎসব, আর সেই ইলিশ উৎসবেই আমি যোগ দিতে চলেছি। তো চলুন, এখন আমি এই শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরবো, সেই ক্যানিং লোকাল ধরে চলে যাব ক্যানিং স্টেশনে, সেখান থেকে সুন্দরবন। এবার আমার যে ট্যুর এজেন্সি থেকে নিমন্ত্রণ এসেছে সেটা হচ্ছে সুন্দরবন ড্রিম ট্রাভেলস। সেই সুন্দরবন ড্রিম ট্রাভেলসের সাথেই আমি ঘুরে দেখব 2 রাত্রি 3 দিনের সুন্দরবন। তারপর শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে 15 টাকা দিয়ে একটি ক্যানিং যাওয়ার টিকিট কেটে সকাল 7:42 শিয়ালদহ ক্যানিং লোকালে চড়ে বসলাম। সময় ঘড়িতে 7:42, নির্ধারিত সময়ে আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো, রওনা দিল ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। চলুন একবার দেখা হচ্ছে ক্যানিং স্টেশনে, মাঝখানে আর নামবো না। শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, মাঝখানে পড়বে 16টা হল্ট স্টেশন। সময় লাগবে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো। ঘড়িতে সময় তখন সকাল 8:50। এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। সময় ঘড়িতে 8:55, এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। আর এখান থেকেই কিন্তু শুরু হয় সুন্দরবন প্যাকেজ। এখান থেকে আপনাদের অটোতে করে নিয়ে যাবে ট্যুর এজেন্সি, আবার শেষ দিন 2 রাত্রি 3 দিন ঘুরিয়ে আবার এখানে এসে ছেড়ে দেবে। পরপর অনেক অটো দাঁড়িয়ে আছে, যেগুলো বিভিন্ন ট্যুর এজেন্সির সব অটো। আর আমাদের অটো দাঁড়িয়ে আছে কোথায় দেখি, ফোন করেছিল, বললো যে এই যে বটতলা আছে পিছনে বনবেবীর মন্দির, এখানেই দাঁড়িয়ে আছে, দেখা যাক কোথায় দাঁড়িয়ে আছে। তারপর ট্যুর এজেন্সির অটোতে চড়ে রওনা দিলাম সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাটের দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগবে 30 থেকে 35 মিনিট। সময় 9:45, এসে পৌঁছলাম সোনাখালীর ঘাটে। আর দেখতে পাচ্ছেন ঘাটে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে। তো দেখা যায় আমাদের লঞ্চ কোথায় দাঁড়িয়ে আছে সেটা একটু দেখতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতেই লঞ্চ এসে পৌঁছলো সোনাখালী ঘাটে। আমাদের লঞ্চের নাম হলো MV রাজলক্ষ্মী। লঞ্চে উঠেই প্রথমে চলে যায় লঞ্চের লোয়ার ডেকে। সেখানে আছে অনেকগুলো বিছানা, যেগুলো সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। এখানে আপনারা ব্যাগপত্র রাখতে পারেন, অথবা সময় ক্ষেত্রে একটু রেস্টও নিতে পারেন। আর এর ঠিক পিছনেই আছে রান্নাঘর, যেখানে তৈরি হচ্ছে বিভিন্ন সব সুস্বাদু ও লোভনীয় পদ। তারপর ব্যাগপত্র রেখে চলে যায় লঞ্চের আপার ডেকে। সেখানে পৌঁছতেই আমাদের দেওয়া হলো সকালের জলখাবার। ছিল লুচি, আলুর দম, আর ছিল মিষ্টি। খাবারের টেস্ট ছিল সত্যিই দুর্দান্ত। জলখাবার শেষ হতেই এবং লঞ্চের যাত্রী পূর্ণ হতেই ছেড়ে দিল আমাদের লঞ্চ, রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে।
লঞ্চ ছাড়া কিছুক্ষণ পরই আমাদের দেওয়া হলো গরম গরম চা আর তার সাথে চিংড়ি মাছের পকোড়া। সকল পর্যটক যখন চা ও পকোড়া খেতে ব্যস্ত, ঠিক তখনই আকাশের চারিদিকে ঘনিয়ে এসেছে কালো মেঘ। দেখতে দেখতেই শুরু হলো মুষলধারে ঝড় ও বৃষ্টি। আমরা পড়লাম বিশাল একটি বিপর্যয়ের মুখে। আমরা এখন বিভৎস ঝড় বৃষ্টির কবলে। দেখুন কি মারাত্মক বৃষ্টি হচ্ছে, আর তার সাথে ঝড়, প্রচণ্ড অবস্থা খারাপ। আমাদের লঞ্চ তখন মাঝ নদীতে। সকল পর্যটকের মুখের হাসি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। মুখের মধ্যে ফুটে উঠল এক অজানা ভয়। বেশ অনেকক্ষণ ধরে এই প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের লঞ্চ যুদ্ধ করল। তারপর সব শান্ত হয়ে গেল। বৃষ্টি থামতেই আমরা এসে পৌঁছলাম গোসাবাতে। এখানে আছে হ্যামিল্টন হাউস ও রবীন্দ্রনাথের বাংলো। 1932 সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই গোসাবাতে এবং 2 রাত্রি এখানে রাত্রি যাপন করেছিলেন। এখানকার প্রবেশ মূল্য হলো 10 টাকা করে জনপ্রতি। রবীন্দ্রনাথের বাংলো থেকে মিনিট 5-7 দূরত্বে অবস্থিত হ্যামিল্টন সাহেবের বাংলো। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন কটিশ ব্যবসায়ী। তিনি প্রথম এই সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করে জনবসতি গড়ে তোলেন। গোসাবা ঘুরে আমরা আবার ফিরে আসি লঞ্চে। ঘড়িতে সময় তখন দুপুর 1:30। লঞ্চের মধ্যেই দেওয়া হলো আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের লাঞ্চ। সময় ঘড়িতে দুপুর 1:30। বসলাম আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের লাঞ্চে। লাঞ্চের মেনু তো বুঝতেই পাচ্ছেন, ইলিশ উৎসব, ইলিশের বিভিন্ন রকম আইটেম। কি আছে চলুন একটু বলে দিই। এদিকে রাইস আছে, এদিকে একটা 5 মিশালি তরকারি আছে যেটা হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে আলু কুমড়ো দিয়ে, এদিকে ডাল আছে, আর এই হচ্ছে আজকের স্পেশাল আইটেম যেটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে মাছ। খুব সুন্দর একটা সাইজটা কিন্তু বেশ ভালো। আর এদিকে গলদা চিংড়ি আছে, 2 পিস আছে গলদা চিংড়ি, স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে। আর এদিকে আমের চাটনি আছে আর বেগুন ভাজা। সুন্দরবনের খাবার নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে। এই নিয়ে কতবার সুন্দরবন আসছি আশা করি আমার যারা পুরনো দর্শক তারা সবাই জানেন। এই নিয়ে আমার 8ম বার, মানে 8 নম্বর বার আমি সুন্দরবন আসছি। বছরে 2 বার সুন্দরবন আসি, একবার শীতকালে আর ইলিশ উৎসবে। তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করি। খাবার টেস্ট কেমন সেটা একটু বলে দিই। আমাদের এই সুন্দরবন ড্রিম ট্রাভেলস, যার সাথে আমি 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ করছি এবার। অসাধারণ। এই 5 মিশালি তরকারিটা খুব সুন্দর। সুন্দরবন মানেই হচ্ছে লঞ্চে বসে দারুণ দারুণ খাবার খাওয়া আর জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ানো। দুর্দান্ত, ঠিক আছে। বাঘ দেখতে পাবো কি পাবো না সেটা পরের কথা, এত সুন্দর খাবার না, দুর্দান্ত। চলুন এবার ইলিশ মাছটা একটু টেস্ট করে দেখি। মাছেদের রানী ইলিশ বাঙালির সবথেকে প্রিয়। তবে ইলিশ মাছ আমার ভীষণ প্রিয় তা নয়, ভালো লাগে, আমার পছন্দ হচ্ছে এটা, খুব সুন্দর। দারুণ। একদম টাটকা ইলিশ, সাইজটাও কিন্তু বেশ ভালো। পিসটা দেখে মনে হচ্ছে মাছটা কিন্তু মোটামুটি আন্দাজ করা যাচ্ছে 1200 থেকে 1500 ওজন হবে, মানে 1.5 কিলোর কাছাকাছি। স্বাদ কিন্তু খুব ভালো। সচরাচর এরকম বড় ইলিশ কিন্তু
সব ট্রাভেলস দিয়ে থাকে না। আর ইলিশ 1.5 কিলো না হলে সেরকম স্বাদও পাওয়া যায় না। আর এই হচ্ছে আমার প্রিয়। অপূর্ব অপূর্ব। চলুন খাওয়া দাওয়াটা সুন্দরভাবে শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে। ভিডিও করতে করতে খাওয়ার এনজয়টা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের তো দেখিয়ে দিলাম কী কী খাবার আছে, আর খাবারের টেস্ট দুর্দান্ত। চলুন লাঞ্চটা কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে। লাঞ্চ শেষ হতেই প্লেটে করে আমাদের দেওয়া হলো এই গ্রীষ্মকালীন সিজনের প্রধান ফল আম। তারপর খাওয়া পর্ব সেরে বিকেল হতেই আমাদের লঞ্চ এসে পৌঁছলো পাখিরালা লঞ্চ ঘাটে। সময় ঘড়িতে বিকেল 4:15 এসে পৌঁছলাম পাখিরালয় ফেরিঘাটে। এখানেই আমাদের হোটেল আছে, আজকে নাইট স্টে হবে এই পাখিরালয়। ফাইনালি এসে পৌঁছলাম একদম হোটেলের সামনে। আর এবারে হোটেল একদম পাখিরালয় মার্কেটে, মানে হোটেল থেকে পাখিরালয় মার্কেট পায়ে হেঁটে 1 মিনিটও লাগবে না, খুব কাছে, সুন্দর জায়গা। হোটেলের নাম হচ্ছে শ্রেয়া। চলুন আপনাদের হোটেলটা দেখাই এবং রুমগুলি কেমন সেগুলোও দেখাই আপনাদের। এই সামনেই হচ্ছে হোটেল, আর এদিকে হচ্ছে পাখিরালয়, যেদিক দিয়ে এলাম আমরা। এই হচ্ছে হোটেল শ্রেয়া। মানে এই হচ্ছে হোটেল, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। বেশ সামনেটা দেখুন বাগান টাইপের ব্যালকনি। আর আমাদের রুম হচ্ছে 2nd ফ্লোরে, চাবি দিয়ে দিয়েছে, 216 নাম্বার রুম। হোটেলটা কিন্তু বেশ পরিপাটি, সামনে ব্যালকনি আছে, লম্বা ব্যালকনি, আর অনেক গাছপালা লাগানো আছে। আর এই হচ্ছে আমাদের রুম, 216 নাম্বার রুম। এই যে এই হোটেলে কিন্তু আমি এর আগেও থেকেছি, হোটেল শ্রেয়া। হোটেল শ্রেয়া ভালো রুম দেখতে পাচ্ছেন। চলুন রুমটা আপনাদের ভালো করে ট্যুর করাই। হচ্ছে 216 নাম্বার রুম, আর এই হচ্ছে রুম। দেখুন বেশ সুন্দর একটা রুম। এখানে একটা সোফা আছে, বড় একটা বেড আছে, 2 থেকে 3 জন থাকতে পারবেন। ফ্যান আছে, এসি নেই। আর এদিকে একটা জানালা আছে, এদিকে বেসিং, মিরর। আর এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা বাথরুম। চলুন এবার একটু স্নান টান করবো, ফ্রেশ হব, তারপরে পাখিরালয় মার্কেট ঘুরতে যাবো। আর তার সাথে আজকে সন্ধ্যায় আছে এখানকার আদিবাসীদের ঝুমুর নাচ, সেগুলো সবই আপনাদের দেখাবো। আপাতত ভিডিওটা এখন দেখতে থাকুন, একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম। সময় এখন ঘড়িতে 5:30। স্নান টান করে ফ্রেশ হয়ে একটু জাস্ট রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আর এবার সুন্দরবন কিন্তু আমি একা আসিনি, আমার সাথে এসছে আমার ভাই কাম বন্ধু জিৎ। তো আমার প্রায় মানে ভিডিওতে থাকে, মানে অনেক জায়গায় যাই আমরা, মানে সঙ্গী। ঠিক আছে, একা একা যেতে তো আর ভালো লাগে না। তো চলুন এবার একটু পাখিরালয় মার্কেটটা ঘুরবো, তারপর ফিরে আসবো। এসে সন্ধ্যাবেলা এখানে তো নাচ হবে, সেগুলো দেখবো। পাখিরালয় মার্কেটটা একটু ঘুরে আসি। জায়গাটা কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর পরিবেশ, আর আবহাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। সন্ধ্যায় পাখিরালা মার্কেটটি বেশ জমজমাট হয়ে উঠেছিল। সারি সারি দোকান, যেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম সব জিনিস, যেমন ঘর সাজাবার জিনিস, বাচ্চাদের খেলনা, ব্যাগ, টুপি ইত্যাদি। আর ছিল নানান রকম সব খাবারের দোকান। পাখিরালা মার্কেটটি ঘুরে আমরা আবার ফিরে আসি হোটেলে। হোটেলে ফিরতেই দেওয়া হলো আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স, ছিল চিকেন পকোড়া। তারপর সবার স্ন্যাক্স খাওয়া শেষ হতেই শুরু হলো সুন্দরবনের বিখ্যাত আদিবাসীদের ঝুমুর নাচ। নাচ গান
ও আনন্দের সাথে কেটে গেল বেশ কিছুটা সময়। তারপর রাত্রি 9:30 নাগাদ বসে যায় ডিনার করতে। ডিনারে ছিল ভাত, ডাল, পটল চিংড়ি আর লাল লাল ঝালঝাল করে বানানো খাসির মাংস। খাবারের টেস্ট ছিল দুর্দান্ত। সুন্দর একটি নৈশভোজন সেরে দিলাম একটা লম্বা ঘুম। গুড মর্নিং। আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজকে হচ্ছে 28শে জুন। সময় এখন সকাল 7টা। ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে একটু সকাল সকাল বেরোতে হবে, কারণ আজকে আছে সুন্দরবনের জঙ্গল সাফারি। আজকে হচ্ছে মেন দিন। আজকে আমরা ঘুরতে যাবো একদম জঙ্গলের ভিতরে। কি কি ঘুরে দেখবো, কি কি খাবো, সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। আর দেখুন, অলরেডি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ষাকালে সুন্দরবন ঘুরতে এসে যদি একটু বৃষ্টি না পাই, তাহলে আর মজা কোথায়। হ্যাঁ, ঘোরাতে একটু বাধা হবে, কিন্তু লঞ্চে বসে ঝিরিঝিরি বৃষ্টি আর তার সাথে ইলিশ উৎসব, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, এক মজাই আলাদা। চল এখন লঞ্চে চলে যাই, তারপরে শুরু করি আজকে আমাদের জঙ্গল সাফারি। এই দেখুন, বোট অলরেডি কিন্তু ঘাটে লেগে গেছে। অনেকগুলো বোট লেগে গেছে। আমাদের বোট হচ্ছে ওই একদম শেষেরটা। খুব সুন্দর জায়গা। ঘড়ির কাঁটায় সকাল 7:30। সকল যাত্রী লঞ্চে এসে পৌঁছতেই ছেড়ে দিল আমাদের লঞ্চ। আর লঞ্চ ছাড়া মাত্রই আমাদের দেওয়া হলো সকালের জলখাবার। ছিল নানপুরি ও চানা মশলা, আর ছিল একটি করে মিষ্টি। খাওয়া শেষ হতেই আমরা এসে পৌঁছলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এই সজনেখালিকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। এখানে আপনারা দেখতে পাবেন কুমির, কচ্ছপ এবং যে গাছের নাম অনুসারে এই জায়গার নাম সুন্দরবন, সেই সুন্দরী গাছ। আর দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি সুন্দরবনের বিস্তৃতি কতটা একটা ধারণা করতে পারবেন। সজনেখালি ঘুরে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান সুদর্ণখালির উদ্দেশ্যে। ওটিপি লিখো 664621। সুদর্ণখালি যাওয়ার পথে পড়বে সুন্দরবনের গভীর জঙ্গল। আপনার ভাগ্য ভালো হলে এখানে আপনারা হরিণ, কুমির, বন্য প্রাণী এবং সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেতে পারেন। জঙ্গল দেখতে দেখতে সময় কেটে গেল বেশ অনেকটা। তারপরেই আমাদের দেওয়া হলো স্ন্যাক্স, যেটা হলো আমুদি মাছের পকোড়া, আর ছিল সঙ্গে গরম গরম চা। পকোড়া শেষ হতেই আমাদের লঞ্চ এসে পৌঁছলো সুদর্ণখালিতে। এখানে আছে একটি বনবিবি অর্থাৎ বাগদেবীর মন্দির। এছাড়া এখানে আছে বিভিন্ন রকম সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ। এখানে এলে আপনারা জানতে পারবেন এই সুন্দরবনে
কি কি গাছ আছে এবং তাদের নাম। আর আছে একটি ওয়াচ টাওয়ার। সুদর্ণখালি ঘুরে আবার লঞ্চে চড়ে বসলাম, রওনা দিলাম পরবর্তী গন্তব্যে। ঘড়িতে সময় তখন 2টোর ঘর ছুঁই ছুঁই। বসলাম আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের লাঞ্চে। সময় এখন ঘড়িতে দুপুর 2টো। আমরা এখন আছি সুন্দরবনে একদম গভীর জঙ্গলে। আর আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। দেখতে পাচ্ছেন পাশে গভীর জঙ্গল, আর বসে গেছি লাঞ্চ করতে। আজ হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের লাঞ্চে কি কি আইটেম আছে আপনাদের আগে দেখাই। এখানে ভাত, সঙ্গে লেবু লঙ্কা তো আছেই, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে আছে ডুমো ডুমো করে আলু ভাজা, পাঁপড়, এদিকে আছে ডাল, আর এই হচ্ছে ইলিশ মাছ। আজকে হয়েছে ইলিশ মাছের ঝাল। দেখুন ইলিশের সাইজটা কিন্তু দুর্দান্ত। কালকেও দেখেছিলাম ইলিশের সাইজটা কিন্তু বেশ ভালো, মোটামুটি একটা ইলিশ যেটা 1.5 কিলোর কাছাকাছি। আর আছে পাবদা মাছের সর্ষে মাছ। দেখুন এই হচ্ছে পাবদা মাছের সাইজ, দুর্দান্ত দুর্দান্ত। আর আমের চাটনি আছে। সুন্দরবন মানেই হচ্ছে খাওয়া দাওয়া, আর তার সাথে লঞ্চে বসে এরকম গভীর জঙ্গলে ঘোরা, আর যদি তার সাথে যদি বাঘ মামা দেখা পেয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা। কচু শাক দিয়ে প্রথম শুরু করলাম। এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছে। সুন্দরবনে খাবার নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই নিয়ে আমি 8বার সুন্দরবনে এলাম, বছরে 2বার করে আসি, একবার শীতকালে একবার ইলিশ উৎসবে। এখানকার খাবার অমায়িক টেস্ট, দুর্দান্ত। খাবার নিয়ে কোনো রকম কমপ্লেন করা যাবেই না। চলুন ইলিশটা টেস্ট করি, আপনাদের জানাই ইলিশটা কেমন হয়েছে খেতে। ইলিশ মাছের ঝাল, ও গ্রেভিটা দেখুন, গ্রেভিটা দুর্দান্ত। গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করি। দারুণ দারুণ। সে ইলিশ মাছ দেখুন, ও একদম ফ্রেশ। চলুন খাওয়া দাওয়াটা এনজয় করি, তারপর আবার ফিরে আসছি। পাবদা মাছটা খেয়ে বলে দিই, পাবদা মাছটাও কিন্তু দুর্দান্ত সাইজ। খুব ভালো। গ্রেভিটা কিন্তু একদম গাঢ়, অমায়িক টেস্ট। তো আরেকবার বলে দিই আপনাদের, আমি এবার সুন্দরবন ট্যুর করছি সুন্দরবন ড্রিম ট্রাভেলসের সাথে। নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু সুন্দরবন ভ্রমণ করতে পারেন। আগামী দিন আপনারা যারা ভাবছেন সুন্দরবন ঘুরতে যাব, তো এই নাম্বারে অবশ্যই কল করবেন এবং আপনার সুন্দরবন ট্যুর প্যাকেজটা বুক করে নেবেন। লাঞ্চ শেষ হতেই আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান দোবাঁকি ক্যাম্পে। এখন এসে পৌঁছলাম দোবাঁকি ক্যাম্পে। দোবাঁকি ক্যাম্প হলো সুন্দরবনের একটা বেশ ভালো দর্শনীয় স্থান। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে জাল, মানে খাঁচা দেওয়া আছে। এখানে হচ্ছে মানুষজন খাঁচার মধ্যে, পশু পাখি উন্মুক্ত।
মানে পশু পাখি খোলা অবস্থায় ঘুরবে আর মানুষজন খাঁচার মধ্যে। এটাকে বলা হয় ক্যানেপি ওয়াক, যেটা দোবাকি ক্যাম্পে অবস্থিত। এখানে আপনারা এই খাঁচার ভিতর দিয়ে অনেকটা দূর পর্যন্ত জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এখানে পশু পাখি দেখার চান্সটা অনেক বেশি থাকে। খুব সুন্দর একটি জায়গা এই দোবাকি ক্যাম্প। এই যে দেখুন, দুদিকে পুরো তার দিয়ে ঘেরা আছে আর লম্বা চলে গেছে একদম জঙ্গলের ভিতরে। তো দুদিক থেকে আপনারা জঙ্গলটাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সুন্দরবনের জঙ্গলের ভিতরটা কেমন হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এখানে পশু পাখি দেখার চান্সটা অনেক বেশি, কারণ অনেকটা ভিতর পর্যন্ত যাওয়া যায়। ক্যানেপি ওয়াক ছাড়া এখানে আছে একটি ওয়াচ টাওয়ার। বন কুকুর আছে। দোবাকি ক্যাম্প ঘুরে এবার আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। মেন জঙ্গল। দুম 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 যেদিকে পাচ্ছি মারছে। শর্টটা লিচি করে সাড়া লাগছে। এইদিকে অনেক ভারী, আটটা না আমার তৃপ্তি হয়ে গেছে পুরো। এইদিকে অনেক ভারী হয়ে যাবে, ওইদিকে যেতে হবে। সময় ঘড়িতে বিকেল 4টে। শেষ হলো আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণের জঙ্গল সাফারি। এসে পৌঁছলাম সেই পাখিরালয় ঘাটে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন এবার হোটেলে যাব, ফ্রেশ হব, কারণ সারাদিন প্রচুর জার্নি হলো, অনেক ঘুরলাম। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে চলে আসি পাখিরালয় মার্কেটে। সেখানে টুকটাক কেনাকাটা সেরে আবার চলে যাই হোটেলে। সন্ধ্যায় টিফিনে দেওয়া হয় আমাদের এগ চাউমিন। টিফিন সেরে সেদিন সন্ধ্যাটা নদীর ধারে চাঁদনি রাতে শান্ত শীতল হাওয়াতে সুন্দর একটা সময় কাটায়। তারপর রাত্রি 9টা নাগাদ হোটেলে ফিরে বসে যাই ডিনার করতে। মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর ছিল চিলি চিকেন। খাওয়া দাওয়া সেরে সে রাত্রে ঘুমিয়ে পড়ি। দিন সকাল, আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দিন। ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা এসে পৌঁছলাম লঞ্চ ঘাটে। সকাল 8:30 নাগাদ আমাদের লঞ্চ রওনা দিল সোনাখালির উদ্দেশ্যে। লঞ্চ ছাড়া মাত্রই আমাদের দেওয়া হলো ব্রেকফাস্ট। ছিল লুচি, ছোলার ডাল ও একটি করে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট শেষ হতেই আমরা এসে পৌঁছলাম আমাদের সুন্দরবন ভ্রমণের শেষ দর্শনীয় স্থান, সেটি হলো লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দির দেখে আমরা লঞ্চে ফিরে যাচ্ছিলাম, আর তখনই দেখা হলো এই সুন্দরবনের একজন মানুষের সাথে, যিনি ফিরে এসছেন মৃত্যুর হাত থেকে। ইনি হলেন আশিস বাবু। জঙ্গলে মাছ ধরতে গিয়ে পড়ে যান বাঘের কবলে। তারপর তারই মুখ থেকে শুনলাম সেই ভয়ঙ্কর ঘটনার কথা। আশিস দাস আমার নাম। আমার এই আইল্যান্ডে বাড়ি, বাইলি আইল্যান্ডে, বিজয়নগর। আমি 2022 সালে মাছ ধরতে গিয়ে আমার বাঘের মুখোমুখি হয়, বাঘের সঙ্গে লড়াইও হয় 2022 সালে। আমার ডিঙি নৌকাতে আমি বাড়ির থেকে জঙ্গলে বেরিয়ে গেছি। ওই দিন আমার 7 দিন হয়েছে জঙ্গলে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বিশাল একটা বড় মেঘ হয়েছে। যখন মেঘ হয়েছে সরু খাঁড়ি খালে ঢুকে গেছি। আমরা সব জেলেরাই এটাই করি, মেঘ হলে খাঁড়ি খালে থাকি। নাম হচ্ছে ধুবনির খাল।
ওই খালে ঢুকে গ্যারেজি করেছি, আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরে আমার আরও 4 জন ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করছে, আমার তখন ঘুম ভেঙে গেছি। আমি ভাবছি চিৎকার করছে কেন, যেই আমি মুখে কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের চোখের আমার চোখে একসঙ্গে পড়ে গেছে। সেই বাঘকে পাঁজা করে ধরে ফেলেছি, বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড়টা মেরেছে, ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপরে আমি আর কিছুই জানতাম না, আমাকে ছাড়িয়েছে কি না করেছে আমি কিছুই জানতাম না। 8 মাস কিছু জানি না, 8 মাস। আমার এটা সার্জারি করা, প্লাস্টিক সার্জারি করা, এখান থেকে চামড়া কেটে এই যেখান থেকে অপারেশন করতে পারছি না, কোনো হাড় নিয়ে একটা অপারেশন রাখি আছে এখন, সার্জারি। নাকে বাঘে নখ লেগেছিল। তারপর আবার আমরা লঞ্চে উঠে বসলাম। ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা। লঞ্চের সামনে বসে শেষবারের মতো উপভোগ করতে লাগলাম সুন্দরবনের এই মায়াবী পরিবেশকে। তারপর বেলা 1:30টা নাগাদ আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। ব্যাস, সুন্দরবন ভ্রমণের 2 রাত্রি 3 দিনের আজকে হচ্ছে শেষ দিন। ঘড়িতে এখন সময় 1:30 পার করে গেছে। আমরা এখন এসে পৌঁছে একদম ট্যুরের অন্তিম লগ্নে। আর অন্তিম লগ্নে আমাদেরকে দেওয়া হয়েছে ইলিশ উৎসবে সবথেকে স্পেশাল আইটেম ইলিশ বিরিয়ানি, তার সাথে আছে চিকেন চাপ। এই যে, তো চলুন, এটার জন্য অনেকেরই অপেক্ষা থাকে যে ইলিশ উৎসবে গিয়ে ইলিশ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো অনেকেই খেয়েছেন, কিন্তু ইলিশ বিরিয়ানির এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। দারুণ খেতে, অনবদ্য টেস্ট। ম্যাডাম কোথা থেকে এসেছেন? আমরা পুরুলিয়া থেকে এসেছি। পুরুলিয়া থেকে এসেছেন, আচ্ছা। এই যে সুন্দরবন ড্রিম ট্রাভেলসের সাথে আপনাদের এই সুন্দরবন ভ্রমণ ইলিশ উৎসব কেমন লাগলো? দারুণ লাগলো, দারুণ, খুবই সুন্দর। কেমন এনজয় করলেন? দারুণ এনজয়। খাওয়া দাওয়া কেমন এখানকার? খুবই সুন্দর, দারুণ, অসাধারণ। এখানকার সার্ভিস খুব ভালো, সবার ব্যবহার খুব ভালো, ব্যবহারও খুব ভালো, অসাধারণ, একদম অসাধারণ। আমরা চলে আসছি আমাদের জায়গায়। সময় ঘড়িতে দুপুর 2:40 এসে পৌঁছলাম সেই সোনাখালী ঘাটে, যেখান থেকে ঠিক 2 দিন আগে আমাদের সুন্দরবন ভ্রমণ শুরু হয়েছিল। 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসবের সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালোই লাগলো। আর এবার আমি যে ট্যুর এজেন্সির সাথে এই সুন্দরবন ভ্রমণ সফর সম্পন্ন করলাম সেটা হলো সুন্দরবন ড্রিম ট্রাভেলস। সুন্দরবন ড্রিম ট্রাভেলস আপনাদের দিচ্ছে মাত্র 2799 টাকায় 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসবের সুন্দর একটা প্যাকেজ। নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনার ট্যুর প্যাকেজ বুকিং করে নিতে পারেন। আর বলি, যদি চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন আর সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে আর পয়সা লাগে না, সাবস্ক্রাইবটা করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে আমার ভালো লাগে, মনের মধ্যে একটা উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও বানানো। তো চলুন, এই ছিল আমার 2 রাত্রি 3 দিনের সুন্দরবন সফর। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।